الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जाऊरी रातेर हवा जाऊरे सोनार मदीना उड़े जाऊरे रातेर हवा जाऊरे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো অদয়াল এসেছি আপনার দরবারে মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার উসিলায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ দুরুদ মোদের এ গলার মালা দাও না রে দয়াল বানাইয়া দুরুদ মোদের গলার মালা দাও না গো প্রভু বানাইয়া স্বপ্ন যুগে দয়াল নবীকে দাও না রে দয়াল দেখাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে যে নুরানি জলসা সাজানো হয়েছে শোহাদায়ে কারবালা স্মরণে, এই নুরানি জলসার মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিজে নামাজ পড়ে না, পড়ে? কথা বলেন, আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে না, বান্দাকে দিয়ে পড়ায়। আল্লাহ রোজা রাখে না, বান্দাকে দিয়ে রাখায়। আল্লাহ হজ করে না, বান্দাকে দিয়ে করায়। আল্লাহ জাকাত দেয় না, বান্দাকে দিয়ে জাকাত দেয়, ঠিক কিনা বলেন? এগুলো বান্দা করে আল্লাহর নির্দেশে, ঠিক কিনা বলেন? এগুলো বান্দা কেন করে? কথা বলেন, কেন করে? আল্লাহর নির্দেশে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করেননি আমাদেরকে দিয়ে করান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন। কি করেন? ইউসাল্লুনা আলান নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমি মনে করব আজকে যারা এই নুরানি জলসায় সমবেত হয়েছি সকলেই ইমাম হুসাইনের প্রেমিক, ঠিক কিনা বলেন? জোরে সোরে বলেন, ঠিক কিনা? ইমাম হুসাইনের কাফেলার মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। আর চিৎকার দিয়ে বলুন আমিন। এই যে দেখেন তরতাজা কত সুন্দর নুরানি চেহারা হযরতুল আল্লাম হযরতুল মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব আমাদের সামনে। উনি আজকে হক পথে হক মতে ইমাম হুসাইনি কাফেলার ছিলেন বিদায় উনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা বলেন? আমরা আর এটা হতে দেব না। এই কারবালার পর থেকে ইসলাম প্রাণ পেয়েছে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমাদের কি গোমরা হলে চলবে? আমাদেরকে গোমরা হলে চলবে? আমাদের
পরিপূর্ণ জীবন বিধান হিসাবে 4টা আইনের ধারা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 4টা আইনের ধারা। তার মধ্যে সর্বপ্রথম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? কথা বলেন, আল্লাহর কোরআন। দ্বিতীয়ত হচ্ছে সুন্নাতুর রাসূল, হাদিস। ঠিক কিনা বলেন? 3 নম্বরে হচ্ছে ইজমাউল উম্মাহ, উম্মতের ঐক্যমত। তারপর হচ্ছে কিয়াস। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার মূল জায়গায় পড়ে যাব। তার আগে আপনাদেরকে কিছু কথা বলবো। প্রেম ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব। ঠিক কিনা বলেন? প্রেম ছাড়া কি কোনো কিছু সম্ভব? প্রেম ছাড়া কোনো কিছু সম্ভব না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আহাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখো মন, আহমদের এই মিমের পর্দা উঠিয়ে দেখো মন, আহাদ সেতায় বিরাজ করে হেরে গুণীজন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহকে যদি পেতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলকে বা রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া কখনো আমাদের সফলতা সম্ভব। কথা বলেন, সম্ভব না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। উপস্থিত, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবা দুরুদ ও সালাম প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরুদ পড়ার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। কি করব? জিকির করব। কি করব? আমি চাই এই জিকিরের মধ্যে যেন আমাদের সকলের একটা কি থাকে? প্রেমের ভাব থাকে। ঠিক কিনা বলেন? প্রেম ছাড়া কি কখনো কোনো কিছু সম্ভব? সম্ভব? খোদা মিলে প্রেমিক হলে মিলবে না খোদা তাসবিহ টপকালে। কথা বুঝতে পারছেন? মানে প্রেম যদি করতে পারি তাহলে খোদা মিলবে, না হয় প্রেম ছাড়া যদি সারা জীবন আমরা হাতে তাসবিহ নিয়ে জায়নামাজে বসে বসে যদি আমরা কি করি? ইবাদত করি, সেই ইবাদত কোনো কাজে আসবে না। প্রেম করতে হবে আমাদেরকে। আর সেই প্রেমের মাধ্যম হলো আল্লাহকে পাওয়ার জন্য সর্বোত্তম মিডিয়া হলো আপনার আমার প্রিয় রাসূল। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে আল্লাহর হাবিবের প্রেমে, আর আল্লাহর হাবিবের সন্তুষ্টি নিহিত আছে ইমাম হাসান হুসাইনের প্রেমে, রাসূলের আহলে বাইতের প্রেমে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলি, আসমান জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সবগুলো নেকি পরিপূর্ণ হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ওই যে 4টা আইনের ধারা, এই আইনগুলো কি মানেন? আমরা সকলে মানি। সে আইনটা ইংরেজিতে সেই 4টা আইনের কথা এইভাবে বলেছেন যে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আপনার আমার পূর্ণাঙ্গ জীবন বিধান রয়েছে এই 4টার মধ্যে। কয়টার মধ্যে? একটাকেও যদি অস্বীকার করি তাহলে আমরা মুমিন হতে পারবো না। আমি যাবো সেই জায়গায়, তবে আপনাদেরকে নিয়ে আগে একটু মহব্বতে জিকির করব। জিকির করতে রাজি আছেননি? আরো জোরে কোন রাজি আছেননি? যদি রাজি থাকেন তাহলে জিকির করব, নাইলে না। সবাই রাজি তো? আর আমি কিন্তু অসংখ্য অগণিত লোকের জন্য কখনোই আফসোস করি না। তার কারণ কি জানেন? কারণ আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ও আসহাবিহি, আমাকে এবং আমার সাহাবীদেরকে যারা অনুকরণ করবে, মনে প্রাণে ভালোবাসবে, তাদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করেছে। ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতীর সংখ্যা তো প্রতি 1000-এ একজন। কয়জন? প্রতি 1000-এ কয়জন? 999 জন হবে গাফেল, আর একটা লোক হলো জাকের। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আমি মনে করি যারাই বেহেশতের বাগানে আজকে কাজ ছেড়ে, ব্যবসা ছেড়ে, বাণিজ্য ছেড়ে এই জান্নাতের বাগানে সমবেত হতে পেরেছি, আমরা তারাই কিন্তু আমি মনে করব আল্লাহ রাসূল এবং রাসূলের আহলে বাইতের পাগল। ঠিক কিনা বলেন? মহব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা,
যাইতে এই মন দেওয়ানা। হায়রে কেমন করে যাব গো দয়াল, কেমন করে যাব গো দয়াল, এই মন তো আর মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ, তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আদব কহরে গো নবী মেরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন নামাজ, দয়াল প্রভু দিলেন নামাজ বান্দারো লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানে নে তো আগের দয়া, জানে নে তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এলাহুদু রিহিয়ার মাঝে, এলাহুদু রিহিয়ার মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আলোচনা শোনার জন্য আসছেন? আসলে বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ থাকা লাগে। কি লাগে? আকর্ষণ এবং বিকর্ষণ। বক্তা বলবে, শ্রোতারা শুনবে, শোনার একটা মোড থাকা লাগে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আলোচনা শুনতেছেন, হঠাৎ করে যদি অন্য মনস্ক হয়ে যান তাহলে কিন্তু মাঝখান দিয়ে একটা জিনিস ছুটে যাবে, তাহলে কিন্তু এটাকে আর গোছানো সম্ভব? সম্ভব? কথা বলেন, সম্ভব?
এই যে শুহাদায়ে কারবালা হয়েছে, এটা কার জন্য? কথা বলেন, কার জন্য? আমাদের জন্য। কার জন্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার ইয়াজিদের হাতে হাত রাখতেন, তাহলে কিন্তু ইসলাম এত সুন্দর, এত সাবলীল এখন হতো না। ন্যায় এবং অন্যায়, ঠিক কিনা বলেন? ন্যায় এবং অন্যায়, জুলুম, অত্যাচার এবং সঠিক পথ অবলম্বন করা, ওই দুইটা ধারা কিন্তু তিনি নিখুঁতভাবে আমাদেরকে একদম ক্লিন করে দেখিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই যে আমি শুরু করেছিলাম আল্লাহর প্রেম নিয়ে। কি নিয়ে? ইহুদি খ্রিস্টানরা, আমার কথাগুলো শোনেন, ইহুদি খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, এটাকে বাংলাতে আমরা বাইবেল বলে জানি। কি জানি? বাইবেল। এটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে আপনার বিদুর্মীরা বলেছেন যে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলেছে হি দ্যাট লাভ উইথ নট, যেজন প্রেম করে না, নো উইথ নট গড, সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে গ্রহণ করেন না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রেমটাকে এমন ভাবে সাজিয়েছে, এমন ভাবে গুছিয়েছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আর জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কল বন্ধু আপনি বলে দিন, যদি কেউ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন আপনি নবীকে ভালোবাসে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসলে আমি তাকে ভালোবাসবো এবং তার সমস্ত জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। এমন কি কেউ বলতে পারবো আমাদের গুনাহ নাই? বলতে পারবো? আমরা সবাই পরিপূর্ণ গুনাহগার বন্ধু। কিতাবের মধ্যে এসেছে, কেউ পারবে না জানাতে খোদার যোগ্য কৃতজ্ঞতা, অক্ষমতার ক্ষমা চাওয়া ছাড়া আর নেই অন্যথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে, এত মনোরম করে, এত সুন্দর করে সাজিয়েছেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। এই কারণে আমরা অকৃতজ্ঞ হিসাবে সব সময় আল্লাহর দরবারে উসিলা খুঁজবো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না বন্ধু, একমাত্র উসিলা ছাড়া। কি ছাড়া? বলে হুজুর কেন বললেন আমলটার কথাটা? বলে আমল কি বিফলে যাবে নি? আমল বিফলে যাবে না। আমল কখনো বিফলে যেতে পারে না। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আপনার সঙ্গে থাকবে, যদি আপনি উত্তমভাবে প্রেম লাগাইয়া সেগুলো মডিফাই করতে পারেন, এগুলো যদি পর্যালোচনা করতে পারেন, এগুলো যদি পরিচালনা করতে পারেন। ঠিক কিনা বলেন? এবার আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন হুব্বুন নবী, প্রফিটস লাভ, মানে নবীর প্রেম। কি কথা বলেন? কি নবীর প্রেম? তিনি বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হলো আপনার আমার প্রিয় নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মুর্শিদ আরো বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এত আস্তে সুবহানাল্লাহ। আরে ভাই, আমার নবী নূরের নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, সরকারে দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এই চন্দ্র মাসের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে আপনাকে আমাকে ইসলামের মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়ে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আরে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা
উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছি যাদের ভালো লাগে আমি আপনাদেরকে বলবো আদবের সাথে এখানে বসেন, কারণ মুমিন হওয়ার প্রথম শর্ত হলো আদব। ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? এই সমাজে যদি কেউ বেয়াদবি করে তাকে কেউ গ্রহণ করতে রাজি, কিন্তু যার মধ্যে আদব আছে তাকে সবাই গ্রহণ করতে রাজি, কিন্তু তাকে ভাগ করে নিলেও কিন্তু সবার ভাগে পড়বে। ঠিক কিনা বলেন? কথা ঠিক খেলছি না? আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? বইলা দিতে হয়। আল্লাহু আকবার বলবেন, যত বলবেন তত নেকের পাল্লা কি হবে? ভারী। ঠিক কিনা বলেন? কি হবে? মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে আমরা যদি রাসূলের নির্দেশ মান্য করি তাহলে যেন আল্লাহর নির্দেশ মান্য করেছি। ঠিক করে সুবহানাল্লাহ। আমার মুর্শিদ এটার সাথে সুর মিলিয়ে লিখেছেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা, তিনি লিখেছেন হি হো ওবিস দা এফটিল ওবিস আল্লাহ। ঠিক করে সুবহানাল্লাহ। আর জিতকে দেখুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, আমার মুর্শিদের গুণগান আমি করতে চাই না, কিন্তু নবীর প্রেমের যে উজ্জ্বল তারকাগুলো আমাদের মধ্যে দেখিয়ে গেছে সেগুলো একটু দেখাইলাম, সেদিকে আলোচনা করলে শেষ হবে না। আমরা জানি মাইকেল এইচ হার্ট আমেরিকার গবেষক। ঠিক কিনা বলেন? এটা জানেননি সবাই? এটা শহরে কিন্তু শিক্ষিত ছেলেদের অভাব নাই। ঠিক কিনা বলেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন গুণীজনের তালিকা তৈরি করেছে। কতজন? 100। কতজন? 100 জনের তালিকা করেছে। 100 জনের তালিকা করে উনি ওই তালিকার মধ্যে তিনি লিখেছেন যে দা 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট তিনি বিধর্মী ছিলেন, তিনি আমেরিকার গবেষক। তিনি এমন ভাবে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল সৃষ্টি করেছে 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূল, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে যে প্রিয় করে পাঠিয়েছেন মাইকেল এইচ হার্ট, উনি ওনার যে তালিকা উদ্বোধন করার পরে তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আপনার আমার নবী শ্রেষ্ঠ রাজনৈতিক ছিলেন, তিনি শ্রেষ্ঠ, সব দিকে তিনি শ্রেষ্ঠ ছিলেন। এখানে তিনি ইনফ্লুয়েন্সিয়াল শব্দটা ব্যবহার করেছেন। শ্রেষ্ঠ প্রতাপশালী ছিলেন। পারসন মানে জীবিত লোক, ইন দ্য হিস্টোরি মানে ইতিহাস। নবী রাসূলের ইতিহাসের মধ্যে, সৃষ্টির ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ র্যাঙ্কে আপনার আমার দয়াল নবী। আর জোরে সুবহানাল্লাহ। শেখ আহমদ রেজা খান বেরলভী, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছে খালিকি কুল নে আপি কো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকি কবজায়ে খিতিয়ার মে। মারহাবা কর না? আরে আরো জোরে বলেন না মারহাবা। এই শরীর কি আপনার? কথা কন, এই বডি কি আমার? আরে এটা তো আমার না। এটার মধ্যে যে পাখিটা আছে এটাও তো আমার না। ঠিক কিনা বলেন? সব কার? আল্লাহর বাগানে আমরা আছি। কোথায় আছি? যখন ডাক দিব তখনই কিন্তু চলে যেতে বলবো নি। একটু আমাদের দেহটা কি বলবো একটু? আমরা তো অহংকারে বানি। এখন বর্তমান যুগের মানুষ তো এত মোটা, অহংকারে ভরা। ঠিক কিনা বলেন? আসলে নিজেকে যত মোটা ভাবি নিজেরা তত মোটা না। ঠিক কিনা বলেন? আগে এই কথাটার ব্যাখ্যাটা শেষ করি। তিনি বলেছেন খালিকি কুল নে আপি কো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকি কবজায়ে খিতিয়ার মে। আবার মারহাবা। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক। কিসের মালিক? আল্লাহর আলম, সাত আসমান সাত জমিনের মালিক বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক। তিনি বলেছেন মালিকি কুল বানা দিয়া, দোনো জাহানের মালিকানা নবীর হাতে, নবীকে বানাইয়া দিছে। বলে হুজুর কেমনে? পরকালের মালিকানা সম্পর্কে কোরআনে বলা আছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। दोनों जहां है आपकी कब्जा, दोनों जहान रसूलेर हाथेर मुठोय, इख्तियार में रसूल जा खुशी ताते अल्लाह राजी। কথা বিশ্বাস হয়নি?
কথা বলেন হয়নি? ওই যে অহংকার করি, নামাজ পড়তে গেলে কি মোটা জানেননি? এশার নামাজ পড়তে গেলে কয় এশার নামাজ 9 রাকাত পড়লে সারে, কয় রাকাত পড়লে সারে? নতুন আবিষ্কার কি 4 রাকাত সুন্নত তো আগের খবরে নাই, যদি বলেছিল কয়েকজনে পড়ে, অনেক ইমাম সাহেবও পড়ে না, তো মুসল্লির দোষ কি? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পরে নফল তো নাই, কয় নফল দিয়ে কি করবো? নাউজুবিল্লাহ কর না। এই আমরা কমার্শিয়াল হইতে হইতে এত কমার্শিয়াল হয়েছি, এই মাসের মধ্যে 2-3 বার ভূমিকম্প হয় আমরা মারার জন্য। ঠিক কিনা বলেন? মিছা কথা কইছিনি? একটা গল্প শুনবেন নি? পহেলা বৈশাখের আগের দিন রাত্রে ভূমিকম্প আসছিল নি, আমি ছিলাম কান্দিরপাড় মসজিদে, কয়েকজন বৃদ্ধ লোক সহ নামাজ পড়তেছে। তো সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর পরে আপনার বৃদ্ধ লোকগুলি জুতা নিয়ে দৌড়াইয়া টাউন হলের দিকে। নাউজুবিল্লাহ কোন কোন দিকে? আর শেষ মুহূর্তে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে এই কান্দিরপাড় মসজিদের নিচে মোটরসাইকেলের আগে উপরে উঠছে, আমি দাঁড়াই রেছি উপরে, উঠটা কইতেছে এতক্ষণে আসছি নিরাপদ জায়গায়। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আরেক বেয়াদবি কই হেতে তো বাঁচার জন্য আইছে, আমি কি আরে বেড়া তো বাঁচার জন্য তো মসজিদ চিনছে, আরেকজন যে বাঁচার জন্য টাউন হল চিনছে। ঠিক কিনা বলেন? আরে মিয়া কম্পনকে ভয় করব না, যিনি কম্পন সৃষ্টি করেছেন তাকে ভয় করব। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর, অ্যাবসলিউটলি রাইট আনসার। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এবার আসেন, ওই যে অহংকার করি, নামাজ পড়তে গেলে পারি না, রোজা রাখতে গেলে পারি না, হজ করতে গেলে পারি না, বন্ধু যাকাত দিতে গেলে অর্থ কমে যাবে। ঠিক কিনা বলেন? ফজরের নামাজ পড়তে গেলে ঘুমের ব্যাঘাত হবে। কবি কবিতার মধ্যে বলেছেন, কাগজ কাটি কারি ঘুড়ি বানাকার ওড়াতা হ্যায় আসমানে মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। আরে আল্লাহু আকবার, কি কথা কইছে দেখছেন নি? কবি ঘুড়ির সাথে তুলনা করছে আমাদের, কি কার সাথে? কাগজ কাটি কারি ঘুড়ি বানাকার ওড়াতা হ্যায় আসমানে মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বন্ধু আল্লাহু আকবার। কবি কবিতার মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, আমাদের এই দেহটা হচ্ছে একটা কাগজের ঘুড়ির মতো। কার মতো? বলে হুজুর রশি কোনটা? রশি হলো খাঁচার ভিতর, পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে শিকল বেঁধে দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। ঠিক কিনা কোন? যদি পারতাম এই পাখিরে আটকাইতাম, মনে হয় যে দুনিয়াটা আমার। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুনিয়াটা কার? আল্লাহ। এই কারণে পাখি কোন দিয়ে আইব কোন দিয়ে যাইব এটা আল্লাহর হাতে রাখছে। ঠিক কিনা? কবি বলেছে, দেহটা একটা কাগজের গুড়ি রে বন্ধু, এই দেহের মধ্যে যে অচিন পাখিটা আছে এটা হলো রশি। এটা কি? এটা কি? বলে হুজুর নাটাই কোনটা? নাটাই হলো আজরাইল। আর মালিককে আপনার আমার প্রভু আজরাইলকে অর্ডার করতে দেরি, আজরাইল আলাইহিস সালাম নাটাই টানতে দেরি করে না। ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি একটু সময় চান, আপনাকে সময় দিবনি। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत न दे बिगिनो ऐलाने आए गरीब, मौत की परवाना जिस गुरी में आबे तेरे सामने, इतना पुरसुतना मिलेगी कुछ महबूबा को देखने। जोरे शोरे मारहाबा। বন্ধু এবার বলে দিয়েছেন কবি, ও দুনিয়ার মানুষ, মৃত্যুকে তোমরা দূরে মনে করো না, মৃত্যু তোমাদের খুবই কাছে। যেই মুহূর্তে মৃত্যু তোমার আমার সামনে এসে হাজির হয়ে যাবে রে, এই মুহূর্তে যদি চাই মেহবুবা কো দেখনে, স্বামী যদি তার স্ত্রীকে দেখতে চায়, একটা সেকেন্ডের জন্য তাকে সময় দিবে না। ঠিক কিনা বলেন? তাহলে দেহ নিয়ে গর্ব করার কিছু আসেনি, অহংকার করার কিছু আসেনি। তার চেয়ে বড় আগেকার যুগের মানুষের থেকে আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। বলে হুজুর কেন? আগের যুগের মানুষ যদি পাইছে 100 বছর হায়াত, কয়শো বছর? আমরা ভাই কত? পুরো এর তো পরেরটা ঠিক হয়েছে 40। কত? 50-60 খুব কম। ঠিক কিনা বলেন? 40-এর পরেই তো মানে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত। কিন্তু আমাদের কি সেই রকম প্রস্তুত আছে? আমাদের সেই রকম প্রস্তুতি আছে? আমাদের সেই রকম প্রস্তুতি নাই বন্ধুরা আমার। তাহলে দেহ নিয়ে কি করা যাবে না? দেহ নিয়ে মন নিয়ে অহংকার করা যাবে না।
কি করা যাবে? কথা বলেন। প্রেম কি করা যাবে? কি 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 বলেন বলেন কি? প্রেম কার সাথে? আল্লাহর সাথে। এখন আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে। কাকে? চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহন বাসি জগৎ ভোলালে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহন বাসি জগৎ ভোলালে। মদিনাতে ওঠে ওই বাঁশি বাজে সমুদর। মদিনাতে ওঠে ওই বাঁশি বাজে সমুদর। ওই ঘুমের মোরা অমনি জাগে ওই বাঁশির সুরে, কার নামের ওই মোহন বাসি জগৎ ভুলালে। মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। মদিনাতে ওঠে সুর বাঁশি বাজে সুমধুর। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, আপনারা তো সবাই দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন, ঠিক কিনা? আপনাদের যদি এই আলোচনা শোনার একান্ত ইচ্ছাই থাকে, আমি আপনাদেরকে দুই হাত জোর করে বলবো আপনারা ফ্যান্ডেলে বসে যান। এটা ফ্যান্ডেলের আদব। আপনারা ফ্যান্ডেলে বসে যান, আপনারাও বসেন এবং অন্যদেরকে এসে বসার সুযোগ করে দেন। কারণ কি জানেন, আজকে এখানে যারা আসবে, আপনার এখান থেকে একজন না একজন হক্কানি সামনের দিকে আগাই আসেন। আপনারা সামনের জায়গাগুলো একদম ফিল আপ করে বসুন, যেন পিছন থেকে লোকজন আসলে যেন তারা বসতে পারে। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আজকের এই নুরানি জলসাতে আল্লাহর যদি একজন হক্কানি আলেম এসে থাকে, তাহলে কিন্তু এই এলাকার কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাই আপনার আমার কি কবরবাসী নাই? কথা বলেন, আপনার আমার কি আপনজন কবরে নাই? আমাদের আপনজন কবরে আছে। আমরা চাইবো আমাদের কবরবাসীরা যেন কবরে শান্তিতে থাকতে পারে, কারণ কবরটা খুবই ভয়ঙ্কর। খবরটা কি? আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা কি হবে? বাগান হবে, না হয় জাহান্নামের একটা গর্ত হবে। এখন কি আমরা কি জানি আমাদের আপনজন কোথায় আছে? কথা বলেন, আমরা কি জানি? আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার উসিলা খুঁজো। অকুনু মা'আস সাদিকিন, সেই উসিলাগুলো হলো সাদিকিন, সত্যবাদী লোক। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ আরো কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ও আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরের অনুগত্য করো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আপনাকে কি বলা হয়েছে? রাসূলের অনুগত্য করা এবং ওয়া উলিল আমরি মিনকুম, মানে তোমাদের মধ্যকার শায়েখ। ওয়া উলিল আমর অর্থ শায়েখগণ, অর্থাৎ কামিল ফিরগণ। আপনার এই তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাজহারি, তাফসিরে কদরি, তাফসিরে রুহুল বায়ান এবং তাফসিরে মাজহারির মধ্যে এসেছে যে আপনার এই সাদিকিন অর্থ ওয়া উলিল আমর অর্থ হক্কানি ওলিদেরকে বোঝানো হয়েছে, কিন্তু তাফসিরে কদরির মধ্যে গিয়ে আপনার হক্কানি আলেম এবং হক্কানি ওলি দুজনকে একসাথে করা হয়েছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তার কারণ হলো হক্কানি আলেমদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি থাকে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে হক্কানি আলেমদের সাথে যদি আপনি প্রেম করতে পারেন, হক্কানি আলেমকে যদি আপনি ভালোবাসতে পারেন, সেই ভালোবাসাও কিন্তু আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি একবার একটা বলে আরেকবার কি আরেকটা বলে নাকি? ঠিক কিনা বলেন? বলে? বলতে পারে না। আল্লাহ যেটা বলেছে এটাকে মনে প্রাণে বিশ্বাস করে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের জীবন কি সফল? ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এবার আসেন, আমি যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর হাবিবকে ভালোবাসার কথা বলেছেন কোরআনে, কোরআনের বাইরে আরো কতগুলো দলিল পাইছেননি? কথা বুঝছেন না? আরো কতগুলো দলিল দেই নাই? কতগুলো দলিল রেফারেন্স আসছে কিনা, জাগতিক রেফারেন্স আসছে কিনা? তাহলে ইংরেজ কবিরা ইংরেজিতে বলেছে, কি করেছে? ইংলিশে বলেছে। উর্দু কবিরা উর্দুতে বলেছে, বাংলা কবিরা বাংলাতে বলেছে। ঠিক কিনা বলেন? তা আপনাকেও কিন্তু যদি আপনি উর্দু ভাষা বুঝেন আপনি উর্দু কিতাব অর্জন করেন, আপনি যদি ইংলিশ বুঝেন ইংলিশে অর্জন করেন, আপনি যদি বাংলা বুঝেন মাতৃভাষায় বুঝেন আপনি বাংলাতে অর্জন করেন। কিন্তু অর্জন করা থেকে বিরত থাকা যাবে না। যদি আমরা অর্জন করা থেকে বিরত থাকি তাহলে কিন্তু আমরা গাফেল হয়ে যাব, আমরা জাকির হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝার, মানার, অর্জন করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলা ও জানা, নবী আমার নূরের পুতুল জগৎ করলা ও জানা। রোজ হাসরে করবেন নবী উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বল আলহামদুলিল্লাহ। আর জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে যেমনিভাবে মদিনাওয়ালার প্রতি ভালোবাসার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে। কিন্তু আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এটাও বলেছে, আমার নবীকে আমরা যদি সন্তুষ্ট করতে চাই তাহলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। আরো জোরে সরে বল সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মানে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীর কলিজার টুকরাদেরকে ভালোবাসতে হবে। হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন নবীকে ভালোবাসতে হলে নবীর কলিজার টুকরাদেরকে ভালোবাসতে হবে? হাদিস শরীফের মধ্যে সে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে রাগান্বিত করবে সে যেন আমি নবীকে রাগান্বিত করেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।
নবীকে যে রাগাবে, যে ইমাম হাসান হুসাইনকে রাগাবে, সে যেন আমার নবীকে রাগান্বিত করলো। তাহলে ইমাম হুসাইনের ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কিনা? বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনেন। ইমাম হাসান হুসাইন ছোট্ট, ইমাম হুসাইন একদিন খেলতে যাবে বন্ধুদেরকে নিয়ে খেলতে যাওয়ার সময় মা জননীর গলায় ধরে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে জড়াইয়া ধরে বলতেছে, মা আমি খেলতে যাইতেছি, আমি খেলা থেকে ফিরে এসে যেন আমি আপেল খেতে পাই। আমি আজকে আপেল খেতে পছন্দ করি, আমার আপেল খেতে মনে চায়। কাকে বলতেছে? মাকে বলতেছে। ইমাম হুসাইন বলতেছে, এবার মা ফাতেমা আমার ইমাম হুসাইনকে রাসূলের কলিজার টুকরাকে বলে দিলেন, যাও বাবা তুমি খেলতে যাও, তুমি খেলা শেষ করে এসে পাবে তুমি আপেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো, সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, বন্ধুরা আমার, ওই সময় আপেলের সিজন ছিল না, মদিনার কোথাও আপেল খুঁজলে পাওয়া যাবে না। মা ফাতেমা দৌড়াইয়া আমার নবীর হুজরা মুবারকের মধ্যে চলে যায়। কিতাবের মধ্যে এসেছে, আমার নবীর হুজরার মধ্যে যখন মা ফাতেমা যাইতেন, আমার নবী মা ফাতেমাকে দাঁড়াইয়া সম্মান করতে। এবার মা ফাতেমার ললাটে শুধু গাম দেখা যায়। আমার নবী ডাইকা বলে, মা জননী, আপনি কেন আজকে এত পেরেশান হয়ে আমার কাছে সেন? ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আমি এই কারণে পেরেশান হয়ে এসেছি, আপনার কলিজার টুকরে ইমাম হুসাইন আমার কাছে আপেল চেয়েছে। খেলার শেষে আমি তাকে আপেল দেব প্রতিশ্রুতি দিয়েছি। বাবা গো, আমি যদি সময় মতো আমার সন্তানকে আপেল দিতে না পারি গো বাবা, আমি লজ্জা পেয়ে যাব বাবা গো। এখন আমি কি করব? আমার নবী চিন্তিত অবস্থায়, আমার নবীর ব্রেন মুবারকের মধ্যে চিন্তা আসতে দেরি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হুজরায় আসতে দেরি করে না। আর জোরে সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিন্দু পরিমাণ চিন্তা আমার নবী পছন্দ করে না। আপনার বিন্দু পরিমাণ চিন্তা আমার আল্লাহ পছন্দ করে না। আপনার কলিজার টুকরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপেল পাঠাইছে। এবার আর জিবরাইল আলাইহিস সালাম আমার নবী রাসূলের মাধ্যমে রাসূল মা ফাতেমাকে ইশারা করে দিলেন যে দুইটা বাটি, একটা বটি আনার জন্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে যাইয়া একটা বটি নিয়ে আসলো, দুইটা বাটি নিয়ে আসলো। এবার জিবরাইল আলাইহিস সালাম হুজরার মধ্যে গেলেন, হুজরার মধ্যে যাইয়া আপেলটাকে সুন্দর করে ছুললেন। আপেলটাকে সুন্দর করে ছিলিয়া তাকে অর্ধেকটা করে মা ফাতেমার হাতে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপেলটার অর্ধেক অংশ আপনারা সকলে মিলে খেতে পারবেন, আর এই আপেলটা বাকি অর্ধাংশ আপনারা বাটির মধ্যে ঢাইকা রেখে দিবেন। প্রত্যেক দিন সময় মতো যাইয়া দেখবেন ওই আপেলটা পরিপূর্ণ হয়ে আছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আপেলটা পরিপূর্ণ হয়ে আছে।